আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে তানহার আব্বুকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো মেয়ের জামার জন্য মায়ের ছোট্টখাট্ট একটি আয়োজন, ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমে গরু মাংসটা মেরিনেট করে নিচ্ছে। পরিমাণ মতো আদা রসুন পেস্ট অ্যাড করে দিয়েছে, উপরে পেঁয়াজ ছিটিয়ে দিয়েছে। এখন মেরিনেট করে নেবে। এক একটা মশলা দিয়ে এক একবার মেরিনেট করে নেবে। হলুদের গুঁড়া দিয়ে এখন মেরিনেট করে নেবে। মেরিনেট করা হয়ে গেছে। এ পর্যায়ে লিকুইড তেল অ্যাড করে দিয়েছে। লিকুইড তেল দিয়ে আবারও মেরিনেট করে নিয়েছিল। এখন মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে নেবে। আস্তে আস্তে সবগুলো মশলা একসাথে অ্যাড করে দেবে। প্রথম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছে। এখন মেরিনেট করে নেবে। আমার মায়ের হাতে স্পেশাল আলু দিয়ে গরু মাংসের ঝোলটা খেতে খুবই সুস্বাদু হয়। আমার মা সব সময় এইভাবে হাতে মেরিনেট করে রান্না করে। হাতে মাখানো মাংসের ঝোলটা খেতে খুবই সুস্বাদু লাগে। তো মেরিনেট হয়ে গেছে। পর্যায়ে লবণ ছিটিয়ে দিয়েছে উপরে লবণ দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিল। 1 ঘন্টা পর মাটির চুলাতে রান্না বসিয়ে দিয়েছে। একদিকে রোস্টগুলো ভেজে নিচ্ছে আর অন্যদিকে গরু মাংসর জন্য পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে নিচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে। চিকেন রোস্টগুলো ভাজা হয়ে গেছে। স্কিপ করে ছোট ছোট করে ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে। তো আজকে আম্মু পেঁয়াজ বেটে এবং টক দই দিয়ে রান্না করবে চিকেন রোস্ট। প্রথমে পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছে। পেঁয়াজটাকে কষানোর পর পেস্তা বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম অ্যাড করে দিয়েছে, আগে থেকে বেটে রেখেছিল। তো অন্যদিকে গরু মাংসটা কষানো হচ্ছে। দেখুন কালারটা কতটা লোভনীয় লাগছে। আর অন্যদিকে সবগুলো মশলা এবং কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম অ্যাড করে দিয়েছে। পরিমাণ মতো টক দই অ্যাড করে দিচ্ছে। এখন কষিয়ে নেবে। কষিয়ে এলে রাঁধুনি চিকেন রোস্ট মশলা অ্যাড করে দিবে। মশলা দেওয়ার পর কতক্ষণ কষিয়ে নেবে। তারপর চিকেন রোস্টগুলো অ্যাড করে দিবে। দেশি চিকেন রোস্ট আম্মু আজকে রান্না করেছে, খুবই সুস্বাদু। দেখুন কালারটা কতটা লোভনীয়, অসাধারণ লাগছে। খেতে খুবই সুস্বাদু ছিল। আমার মায়ের হাতে স্পেশাল চিকেন রোস্ট খেতে খুবই ভালো লাগে। আর সাথে ছিল পেঁয়াজ বাটা দিয়ে চিংড়ি মাছ। কালারটা দেখুন কতটা লোভনীয়, অসাধারণ হয়েছে। খেতে খুবই ভালো ছিল। আবারও চিকেন রোস্টটা দেখাচ্ছি। সাদা চিকেন রোস্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খুবই মজা ছিল চিকেন রোস্টটা খেতে, খুবই ভালো লেগেছে আমার কাছে। আর এখানে গরু মাংস আলু দিয়ে ঝোল রান্না করেছে। কালারটা দেখুন কতটা লোভনীয়, অসাধারণ হয়েছে। খুবই মজা ছিল গরু মাংসের ঝোলটা খেতে। আমার মায়ের হাতে স্পেশাল আলু দিয়ে গরু মাংসের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে মাসকলাইর ডাউল রান্না করেছে। তো মাসকলাই ডাউলের রেসিপি এবং গরু মাংসের রেসিপি সবগুলো রেসিপি আমার পেজে আছে, অবশ্যই আমার পেজে গিয়ে দেখবেন। আলাইনা নূর তানহা পেজে সবগুলো রেসিপি পেয়ে যাবেন। আর সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। স্পেশাল পোলাওটা রান্না করেছে আমার বড় আপুর হাতের পোলাও খেতে খুবই ভালো লাগে, খুবই মজা হয়, পারফেক্ট জড়জড়া হয়। দেখে তো বুঝতে পারছেন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। উপরে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিয়েছে। আর ফ্রিজ থেকে আমি দইগুলো একটু ভিডিও করে নিচ্ছি। অনেক দই আম্মু তৈরি করেছে। তানহার আব্বু খুবই পছন্দ করে মিষ্টি দই খেতে। তো শাশুড়ি মার মেয়ের জামার জন্য ছোট্টখাট্ট একটি আয়োজন। সাথে শসা, লেবু, টমেটো ছিল সালাদ আইটেমের জন্য। সব কিছু শেষে ছিল 7 আপ। সব কিছু খাবারের পর 7 আপ থাকতেই হবে। খুবই ভালো লাগে আমার কাছে 7 আপ খেতে। তো এখন আমি খাবো। তো আম্মু সব কিছু রেডি করে নিয়েছে। এখানে পোলাও ছিল, প্লেটে পোলাও নিয়ে নিয়েছি। এখানে মাসকলাই ডাউল ছিল, রোস্ট ছিল, গরু মাংস ছিল, তারপর চিংড়ি মাছ ভুনা ছিল। এখন আমি সব কিছু নিয়ে খাবো। আমার মায়ের হাতে স্পেশাল রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে আমি খেয়ে নিচ্ছি, খুবই ভালো লেগেছে আম্মুর হাতে স্পেশাল টক দই দিয়ে চিকেন রোস্টটা খেতে। আমার মায়ের হাতের স্পেশাল রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তানহার আব্বু চলে যাবে। তো ছোট্টখাট্ট একটি আয়োজন আমার মা করেছে। সাথে হুজুরদের জন্য আয়োজন করেছে দোয়া করার জন্য। আজকে ছোট্ট একটি ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।